মাঝে মাঝে জীবনটা খুব কঠিন মনে হয়, তাই না? মনে হয় চারপাশের দেয়ালগুলো যেন চেপে আসছে। বুকের ভেতর জমে থাকা কান্নাগুলো কাউকে দেখানো যায় না, আবার সহ্যও করা যায় না। আপনি হয়তো ভাবছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে, আর কতকাল আমাকে এই পরীক্ষা দিতে হবে? প্রিয় ভাই বোন, আপনার এই দীর্ঘশ্বাস, আপনার এই না বলা কষ্টগুলো, এর কোনোটাই বৃথা যাচ্ছে না। কারণ আপনার রব সব দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একবার ভাবুন তো, স্বয়ং আরশের মালিক যার সাথে আছেন, তার আর কিসের ভয়? আমরা মনে করি সবর মানে শুধু চুপ করে থাকা। না, সবর মানে হল ভেদুরের তোলপাড় করা কষ্ট নিয়ে আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখা। সবর মানে হল চোখের পানি ছেড়ে দিয়ে বলা, হে আল্লাহ, আমি জানি তুমি যা করছো তা আমার মঙ্গলের জন্যেই করছো। আপনি কি হযরত ইয়াকুব আলাইহিসসালামের কথা ভুলে গেছেন? প্রিয় সন্তান ইউসুফকে হারিয়ে তিনি বছরের পর বছর কেঁদেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, কিন্তু তিনি কখনো আল্লাহর উপর থেকে আশা হারাননি। তিনি বলেছিলেন, ফসবরুন জামিল, অর্থাৎ ধৈর্যই সর্বোত্তম। আর আমাদের প্রিয় নবীজি, তায়েফের ময়দানে পাথর খেয়ে রক্তাক্ত হয়েও তিনি অভিশাপ দেননি। তিনি সবর করেছিলেন, আর সেই সবরের বিনিময়ে আল্লাহ তাকে দান করেছিলেন মেরাজ, আর আমাদের দিয়েছেন ইসলাম। হয়তো আপনি চাকরি হারিয়েছেন, হয়তো প্রিয়জন আপনাকে ছেড়ে গেছে, কিংবা কোনো অসুস্থতায় ভুগছেন। মনে রাখবেন, সোনাকে আগুনে পুড়িয়েই খাঁটি করা হয়। আল্লাহ আপনাকে পরীক্ষার আগুনে পোড়াচ্ছেন আপনাকে খাঁটি করার জন্য, আপনাকে তার আরও কাছে টানার জন্য। আপনার চোখের প্রতিটি ফোঁটা পানি জান্নাতে আপনার জন্য মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। দুনিয়ার এই কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু এর বিনিময়ে আল্লাহ যা রেখেছেন তা চিরস্থায়ী। তাই হতাশ হবেন না, চোখের পানি মুছে ফেলুন, জায়নামাজে দাঁড়িয়ে যান। আপনার রব আপনার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। বিশ্বাস রাখুন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার কষ্টের দিনগুলোও শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সবরুন জামিল বা উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।